হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ABTA টেস্ট পেপারস 2024-25 ইংলিশ। এখান থেকে সেকশন বি এর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 4-এ বলা হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। দ্য পুলিশ, এখানে তিনটি অপশান আছে, অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড আর হ্যাড অ্যারেস্টেড। তাহলে কারেক্ট অপশানটা হলো দ্য পুলিশ অ্যারেস্টেড এ ম্যান হু, এখানে তিনটে অপশান আছে, ওয়াজ ফাউন্ড, ইজ ফাউন্ড আর হ্যাজ বিন ফাউন্ড। তাহলে কারেক্ট অপশান হলো হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপন্স। অ্যাট প্রেজেন্ট হি, এখানেও তিনটি অপশন, ওয়াজ, ইজ আর উইল বি। তাহলে এখানে কারেক্ট অপশন হলো কি হি ইজ ইন দ্য প্রিজন। তাহলে গোটা ইয়েটা কি দাঁড়ালো দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড এ ম্যান হু ওয়াজ ফাউন্ড স্মাগলিং উইপন্স, মানে পুলিশ একজন মানুষকে গ্রেপ্তার করেছিল কোন অভিযোগে, যাকে পাওয়া গিয়েছিল স্মাগলিং উইপন্স মানে অস্ত্র চোরাপাচার করার জন্যে। ঠিক আছে, হি অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন, বর্তমানে সে কোথায় আছে না জেলে আছে। তাহলে হয়ে গেল। নাম্বার 5-এ ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডে কি বলা হয়েছে, এতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। সঠিক আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট ড্যাশ ড্যাশ কান্ট্রিজ ফ্ল্যাগ বলতে এখানে আমাদের দেশকে বোঝানো হচ্ছে, ভারতবর্ষ। তাহলে দ্য পার্টিকুলারলি নির্দিষ্ট দেশ বলে এখানে দেওয়া হলো দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং, এটা কিন্তু শূন্যস্থান নয়, হ্যাঁ, এই যে ক্লেমিংটা হবে না বলে এখানে লিখেছে ক্লেমিং 5 মেডেলস ড্যাশ দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 অ্যাট সাংহাই ড্যাশ স্যাটারডে। তাহলে দিনের আগে আমরা অন বসাই আর এইখানে ওয়ার্ল্ড কাপ স্টেজ মানে ইন। তাহলে ইন দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 at Shanghai on Saturday। তাহলে দাঁড়ালো, আবার পড়ে দিচ্ছি, দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং 5 মেডেলস ইন দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 at Shanghai on Saturday। তবে নেক্সট বলা হয়েছে বি এর 1-এ দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এ প্ল্যান ওয়াজ ড্রোন বাই দ্য ম্যানেজার, এটা আগে এলো, তারপর এটা যদি পাস্ট টেন্স বলো ওয়াজ ড্রন হলো আর বাই দ্য ম্যানেজার। আচ্ছা, নাম্বার 2-এ দ্য পুলিশ সেড টু দ্য ম্যান, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে হোয়েন ওয়াজ ইয়োর পার্স স্টোলেন। পুলিশ লোকটিকে জিজ্ঞেস করলো যে তোমার পার্স মানে এখানে মানি ব্যাগ, টাকার থলে আর কি, সেটা কখন চুরি গিয়েছিল। চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে দ্য পুলিশ, এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য সেই জন্য এটা করলে সেড টুটাকে করালো আক্সড। দ্য পুলিশ আক্সড দ্য ম্যান, দ্য পুলিশ আক্সড দ্য ম্যান। এবারে WH ওয়ার্ড দিয়ে শুরু বলে WH ওয়ার্ডই বসবে। তাহলে হোয়েন, এটাকে সাজিয়ে নিতে হবে, হোয়েন ইয়োর বলতে এখানে লোকটি, তাহলে হোয়েন হিজ পার্স, আর এইখানে যেহেতু পাস্ট টেন্স আছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড বিন স্টোলেন। তাহলে দ্য পুলিশ আক্সড দ্য ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। নাম্বার 3-তে বলা হয়েছে আই নো হোয়াট হিজ নেম ইজ মেক ইট সিম্পল। আমি জানি তার নাম কি। তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এটাকে সিম্পলি করলে হবে আই নো হিজ নেম। ঠিক আছে। নাম্বার 3-তে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভিন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। তারপরে আছে যে সঠিক রূপ বসিয়ে, সেটা আর লিখলাম না বাড়তি। এখান থেকে দেখো বলা হয়েছে নাম্বার 1-এ দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড, আন্ডারলাইন ওয়ার্ডটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। তারা ডিস্ট্রিবিউটেড, এখানে দেখো একটা বাড়তি দেওয়া আছে, একটা পুট বাই মানে সঞ্চয় করা, গিভ মানে দান করা, প্রদান করা বা দান করা, ব্রিং ডাউন মানে কমিয়ে আনা, আর ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। তাহলে এখানে হলো দান করা বা প্রদান করা হচ্ছে গিভ অ্যাওয়ে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে সেজন্য হলো দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে। এর পাস্ট টেন্স বলে গিভ অ্যাওয়ে, এটা গেভ অ্যাওয়ে হলো দ্য প্রাইজেস। নাম্বার 2-এ হি সেভস মানি টু বাই বুকস। সেভ মানি মানে সঞ্চয় করা। তাহলে এইখানে যেহেতু এটা হি পুটস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে সেজন্য এখানে হলো হি পুটস বাই মানি টু বাই বুকস। এই যে পুট বাই মানে সঞ্চয় করা। আর সি উইল কন্টিনিউ মানে চালিয়ে যাবে, হি হার স্টাডিজ তার পড়াশোনা সে চালিয়ে যাবে, এখানে হচ্ছে ক্যারি অন, এটা বাড়তি ব্রিং ডাউন, এটা
একটা বাড়তি দেওয়া হয়েছে। তাহলে সি উইল ক্যারি অন, কন্টিনিউয়ের জায়গায় হলো ক্যারি অন, এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে সেজন্য মেন ভার্ব হলো উইল ক্যারি অন হার স্টাডিজ। আচ্ছা, এরপরে আছে write a paragraph in about 100 words on a rainy day based on the following points. How nature looks on rainy day, rainy day প্রকৃতিকে কেমন দেখায়, the plight of the office goers মানে যারা অফিস যাত্রী তাদের যে দুর্দশা, তারপরে হচ্ছে joy of the children and farmers শিশুদের এবং কৃষকদের আনন্দ, দ্য সাফারিংস অফ দ্য পুয়ার গরিব লোকেদের যে কষ্ট, আর দ্য ওয়ে ইউ স্পেন্ড দ্য ডে যেভাবে তুমি দিনটিকে অতিবাহিত করেছিলে। তাহলে কি রেখেছি এ রেনি ডে, এটি বর্ষণ মুখর দিন আর কি, এ রেনি ডে। তাহলে এখান থেকে কিভাবে শুরু করেছি দেখো, এ রেনি ডে ইজ এ ডে হোয়েন ইট রেন্স কন্টিনিউয়াসলি অল ডে লং। একটা বর্ষণ মুখর দিন হলো সেই দিন যেদিনে অবিরত সারা দিন ধরে বৃষ্টি হয়, কন্টিনিউয়াসলি মানে অবিরত, উইদাউট এনি ব্রেক। ইট ওয়াজ এ ডে ইন দ্য মান্থ অফ জুলাই, এটা ছিল জুলাই মাসের একটা দিন। আই ওক আপ, আই স, আই ওক আপ আমি জেগে উঠলাম, আই স আমি দেখতে পেলাম, দ্যাট দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট উইথ ডার্ক অ্যান্ড থিক ক্লাউডস, আমি ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলাম যে আকাশ কালো এবং ঘন মেঘাচ্ছন্ন মেঘে ঢাকা। দ্য সান ওয়াজ নট সিন, সূর্যকে দেখা যাচ্ছিল না। নেচার লুকড ভেরি ডাল অ্যান্ড গ্লুমি, প্রকৃতিকে লাগছিল অত্যন্ত বিষণ্ণ এবং অন্ধকারাচ্ছন্ন। সুন ইট স্টার্টেড রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে অবিরত বা খুবই প্রবল ধারে বৃষ্টি হওয়া। তাহলে শীঘ্রই কী হলো, শুরু হলো প্রবল বৃষ্টি। দ্য রোডস বিকেম ওয়াটার লকড, রাস্তাঘাটগুলো কী হলো, জলমগ্ন হয়ে গেল। দ্য ভেহিকল স্টপ প্লাইং, যানবাহনও চলাচল বন্ধ হয়ে গেছিল। দ্য ফ্লাইট অফ দ্য অফিস গোয়িং পিপল ওয়াজ বিয়ন্ড ডেসক্রিপশন, অফিস যাত্রী যারা তাদের মানে বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণনাতীত, তাদের কষ্টের কথাটা মানে বর্ণনাতীত। দে ওয়ের সিন ওয়াকিং অন দ্য রোড উইথ দেয়ার ক্লথ ফোল্ডেড অ্যান্ড শুজ ইন হ্যান্ড, তাদেরকে দেখা যাচ্ছিল যে তারা মানে তাদের যে বস্ত্র সেগুলোকে গুটিয়ে নিয়ে এবং হাতে জুতো নিয়ে, জুতো হোক বা স্লিপার হোক নিয়ে হাঁটতে দেখা যাচ্ছিল, কারণ যানবাহন বন্ধ হয়ে গেছে, তাদের তো অফিসে যেতে হবে। অনলি দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ফার্মার্স ওয়ার হ্যাপি, কেবলমাত্র শিশুরা এবং কৃষকেরাই ছিল খুশি। বাট দ্য ওয়ার্স্ট সাফারার্স ওয়ের দ্য পুয়ার হু ওয়ের আনএবল টু গো টু আর্ন দেয়ার ডেইলি ব্রেড, কিন্তু সব থেকে মানে যারা বেশি ভুগেছিল তারা ছিল সেই সমস্ত গরিব যারা কিনা তাদের ডেইলি ব্রেড বলতে তাদের যে দৈনন্দিন যে অন্ন সংগ্রহের যে ব্যবস্থা সেটা উপায় করতে যেতে পারেনি, অক্ষম ছিল। এবারে তুমি কিভাবে দিন পার করেছেন, আই স্পেন্ড দ্য ডে প্লেইং লুডো, এনজয়িং এ মুভি অ্যান্ড স্লিপিং ফর এ লং টাইম, এবং দীর্ঘক্ষণ ঘুমিয়ে আমি এই দিনটিকে পার করেছিলাম। ঠিক আছে।